স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সাথে চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ জয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার ভিতরে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, এটার শেষ কোথায় আমরা জানি না। ইউনূস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে। ইউনূস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই। মূল কথা, আমাদের দেশ এমন একটা দিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে। এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটি। বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, ভারতের পত্রিকা দ্য হিন্দুতে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিন আগেই আমরা আল জাজিরার সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি। সেখানে যা বলেছেন তিনি, সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এরপরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা 4 বছর তারা ক্ষমতায় থাকতে চান, এই কথা বলেননি। তার কথাকে গণমাধ্যমে ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবার দ্য হিন্দুকে তিনি কি বললেন? দ্য হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন ছিল, বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কি অংশগ্রহণ করতে দেয়া হবে? এই প্রশ্নের সরাসরি তিনি উত্তর না দিয়ে বলেছেন যে প্রধান যে দল, এই মুহূর্তে প্রধান দল, সব থেকে বড় দল বিএনপি যেহেতু চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন, সেহেতু একটা ফয়সালা হয়েই গেছে। সব দলের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কি হবে না সেই ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, কারণ আমরা সব থেকে বড় দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। তিনি বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না, এই কথাটা স্পষ্ট করেছেন। তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে, সরকার কি ভাবছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না দেওয়ার ব্যাপারে সরকার কি ভাবছে? তখনও তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেছেন, সরকারের কাজ রাজনীতি করা না, রাজনৈতিক দলগুলো নিয়ে ভাবা না, কে কি করবে না করবে, অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে ভাবার সরকারের কাজ নয়, যেহেতু এটা অরাজনৈতিক সরকার। সরকারের কাজ রাজনীতিবিদদের সহযোগিতা করা, রাজনীতিকে সহযোগিতা করা, সহযোগিতার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করা। সরকারের যেটা কাজ না, সেটা সরকার করতে চায় না। অর্থাৎ প্রধান উপদেষ্টার 2টা প্রশ্নের ইনডাইরেক্ট উত্তরে এটা স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে, যদিও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে পালন করতে দেয়া হচ্ছে না, যার নজির আমরা গত 10 নভেম্বর দেখেছি। 10 নভেম্বরে নূর হোসেন দিবসে আওয়ামী লীগ সমাবেশ করতে চেয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা দিয়ে সেটাকে ঠেকানো হয়েছে, করতে দেয়া হয়নি। তাদের আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কবে নাগাদ স্বাভাবিক হবে সেই ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটা, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা এবার বেরিয়ে আসলো সরকারের পক্ষ থেকে। সরকারের প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি যেহেতু চাইছে সব দলকে নিয়ে নির্বাচন করতে, সব দলের অংশগ্রহণ থাক, সেখানে আওয়ামী লীগেরও অংশগ্রহণ থাক, সেই মতামতকে, বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারছে না সরকার। সেই কারণে অনেকটা বাধ্য হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা অংশগ্রহণ করতে দিতে চায়। অর্থাৎ এখন ব্যাপারটা খুবই স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনে কোন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে? মূল আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, নাকি আওয়ামী লীগকে আবার কয়েকটা টুকরা করে বিভিন্ন খণ্ড বিখণ্ডের আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে? এরকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাওয়া শুরু করেছে। মূল আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে, তাহলে আওয়ামী লীগের অধিকাংশ বড় নেতা, ইনক্লুডিং সভাপতি শেখ হাসিনা, তারা কিন্তু দেশের বাইরে পালিয়ে আছেন। তারা কি ফিরতে পারবেন? তারা ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারের ব্যাপারটা শুরু হয়েছে, গতকালকেই শুরু হয়েছে, সেই বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে। বিচারের মুখোমুখি হওয়ার জন্য তারা কি দেশে ফিরবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তারা যদি দেশে ফিরতে না পারেন, তাহলে তারা নির্বাচনও করতে পারবেন না, মোটামুটি এটা ধরে নেওয়াই যায়। তাহলে আওয়ামী লীগের হাল কে ধরবে? পুরনো প্রশ্ন আবারও সামনে আসছে, আওয়ামী লীগের কাণ্ডারি তাহলে কে হচ্ছে? আনঅফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে গোছানোর দায়িত্ব বিদেশ থেকেই দায়িত্বটা পালন করছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি আওয়ামী লীগের বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন, যেটা তার একটা বার্তা থেকে আমরা স্পষ্ট হয়েছে। শেখ হাসিনার তরফ থেকেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন খবর আসছিল, জানতে পারছিলাম যে তিনি কোনো একজন ডাকসাইকে, মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ গোছানোর জন্য। সেটা যে জাহাঙ্গীর কবির নানক, তার একটা ভিডিও বার্তা সেটা প্রমাণ করেছে জাহাঙ্গীর কবির নানকই সেই দায়িত্ব
দায়িত্ব পালন করছেন। কিন্তু জাহাঙ্গীর কবির নানক এখন ভারতে রয়েছেন, ভারতে পালিয়ে রয়েছেন। ভারত থেকে তিনি দলকে কতটা গোছাতে পারবেন সেটা একটা বড় বিষয়। মাঝখানে মজার ব্যাপার হচ্ছে যে এটা অবিশ্বাস্য হলেও সত্য, মাঝখানে চেষ্টা হয়েছিল সোহেল তাজকে রাজি করানোর জন্য যে আওয়ামী লীগের হাল সোহেল তাজ যেন ধরে, এবং তার মা জোহরা তাজউদ্দিন যেভাবে ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের হাল ধরেছিলেন, ৮১-তে শেখ হাসিনা যখন ফিরলেন, শেখ হাসিনা ফেরা পর্যন্ত আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছিলেন মূলত জোহরা তাজউদ্দিনের নেতৃত্ব দিয়ে। সেই কাজটা মায়ের ছেলে হিসেবে সোহেল তাজ কিংবা তার কন্যাকে দিয়ে তো হবে না, সোহেল তাজ যেহেতু একটা ফিগার, সেহেতু সোহেল তাজকে দিয়েই কাজটা করানোর চেষ্টা হয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে। কিন্তু সোহেল তাজ নানা রকমের শর্তের বেড়াজালে আটকে দিয়েছেন সেই প্রস্তাব। অনেকগুলো শর্ত দিয়েছেন, এটা হলে ওটা করবো, ওটা হলে ওটা করবো, ওটা না হলে ওটা করবো না। সেই কারণে সোহেল তাজকে দায়িত্ব দেওয়ার কাজটা হচ্ছে না। তাহলে আওয়ামী লীগের দায়িত্ব কে নিচ্ছেন সেটা একটা বড় প্রশ্ন। আওয়ামী লীগের দায়িত্ব শেষ পর্যন্ত কি প্রথম যে আলোচনা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি, তাদের দুইজনের কাছেই কি চলে যাচ্ছে? তারা দুইজন যেহেতু এখনো দেশে রয়েছেন, তাদের দুইজনের কাছেই কি চলে যাচ্ছে? এবং নির্বাচনের সময়ে ভারতে পালিয়ে থাকা নেতারা, কিছু নেতা কি পালিয়ে থাকা অবস্থাতেই নির্বাচন করবেন? শেখ হাসিনাও কি ভারতে থাকা অবস্থাতেই নির্বাচন করবেন, নাকি নির্বাচনের আগে তারা দেশে ফিরে আসবেন? এই প্রশ্নগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বোধহয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের পত্রিকা দ্য হিন্দুকে ইনডাইরেক্টলি হলেও স্পষ্ট করে দিলেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে দিতে চায়। এটা হতে পারে আমেরিকার বর্তমান প্রেক্ষাপটের কারণে। ডোনাল্ড ট্রাম্প যেহেতু জিতেছেন, আমেরিকা থেকে একটা চাপ তৈরি হয়েছে। 2-3 দিন আগেই যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাপ দিয়েছেন, বলেছেন সব দলের অংশগ্রহণ থাকতে হবে এবং স্পেসিফিক আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে, রাজনৈতিক অধিকার দিতে হবে। ইউ দেশগুলোর চাপ বাড়ছে, এদিকে ভারতের চাপ তো রয়েছেই, চীন রাশিয়ার চাপ রয়েছে, চীন রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক। সব মিলিয়ে সরকার বোধহয় আন্তর্জাতিক চাপের কারণে আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দিচ্ছে, এরকম সিদ্ধান্তে গিয়েছে। তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি, এটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বা কি, এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন।